নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইউনিভার্স আনলকে আপনাদেরকে স্বাগত। আজকে আমিও একটু খুব ডিপ্রেসড, আপনাদেরই মতো। আজকে আমার ভিডিওটা বানানোর ইচ্ছে ছিল না, কারণ আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। তবে যারা ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলে তারা জানে যে নেগেটিভ সিচুয়েশনটাকে কিভাবে পজিটিভ বানাতে হয়, তারই একটা চেষ্টা। অনেকে ভাবে কি যে বলুন তো, যে যারা ম্যানিফেস্টেশন করে, যারা ল অফ ইউনিভার্স বা ল অফ অ্যাট্রাকশন নিয়ে চলে, তাদের জীবনে হয়তো কোনো সমস্যা নেই, বা তাদের জীবনে হয়তো কোনো নেগেটিভিটি নেই, তারা সবসময় পজিটিভ থাকে। সবার বাড়িতেই বা সবার ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম থাকে, কিন্তু যারা ম্যানিফেস্টেশন নিয়ে চলে তারা সেই জিনিসটাকে নিয়ে বেশিক্ষণ স্টে করতে পছন্দ করে না। কারণ জীবন হচ্ছে গতিশীল, আমাদের সবাইকে এগোতে হবে পুরনোটাকে ফেলে দিয়ে নতুনের দিকে। যত পাস্ট আঁকড়ে ধরে থাকবেন তত দেখবেন আর এগোতে পারছেন না জীবনে। পাস্ট ইজ ডেড, পাস্ট হচ্ছে মৃত, যার কোনো পাওয়ার নেই। পাস্ট হ্যাজ নো পাওয়ার। আজকে ভিডিওটা আমি বানাতাম না কালকে যদি 11 তারিখ না হতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কালকে 11 তারিখ, 11ই জানুয়ারি, ম্যানিফেস্টেশনের সব থেকে বড় একটা দিন। ম্যানিফেস্টেশনের সব থেকে বড় একটা পোর্টাল কালকে খুলবে 11ই জানুয়ারি। কালকে 111 পোর্টাল, আবার সেই চারবার, চারটে এক, 11ই জানুয়ারি 2026। এই মাসটা জানুয়ারি মানে 1, 11 মানে 11, এবং 2026কে যোগ করলে হয় 1। তো এখানে ক্যালকুলেশনটা আসছে চারটে এক, 1111। সো কালকে সেই 111 পোর্টাল। আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম 1 মানে হচ্ছে নতুন কিছুর শুরুয়াত, নতুন কিছুর বিগিনিং, শুভারম্ভ। এবং সেই কারণেই এই বার্তাটা দেওয়ার জন্যই আমার আজকে এত রাতে স্পেশাল ভিডিও। রাত যতই অন্ধকার হোক, সূর্য কিন্তু ঠিক ওঠে। প্রত্যেকটা দিন একটা নতুন অপরচুনিটি উইথ এ নিউ বিগিনিং, অ্যান্ড দ্যাটস দ্য স্পিরিট। তো আমার লাইফের এই যে ঘন কালো রাত, আজকের এই রাতটা, সেটা ডেফিনেটলি কেটে যাবে, ইনশাল্লাহ কাটবেই। কেটে গেছে বলতে পারি। কালকে নতুন সূর্যের নতুন ভোর, নতুন অপরচুনিটি, নতুন বিগিনিং। সো আপনার লাইফেও যদি আজকের রাতটা খুব খারাপ হয়ে থাকে আমারই মতো, ভাববেন না, ইউনিভার্স টেস্ট করছে আপনাকে, আর কিচ্ছু না। হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল এই কারণে, কারণ যখন কোনো কিছু শুরুয়াত হয়, কোনো কিছু শুরুর আগে পুরনো যে বোঝাগুলো সেগুলোকে আমাদের ফেলে দিতে হয়। পুরনো ব্যাগেজ বা পুরনো বোঝা আপনি যদি ফেলে না দেন, আপনি যদি খালি না হয়ে যান, তাহলে নতুন কিছু কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। পুরনো সম্পর্কের বোঝা, পুরনো ঝগড়াঝাঁটি, এগুলো হয়তো অনেক সময় চাগার দিয়ে ওঠে। আমরা আবার ভাবি যে আবার সেই পুরনো ঝগড়া, পুরনো অশান্তি, একটা নতুন জিনিস আসার আগে। এর কারণ হচ্ছে ইউনিভার্স আপনাকে একটু খোঁচা দিচ্ছে। কারণ কালকে যেহেতু 11ই জানুয়ারি, আবার সেই 111 পোর্টাল, নতুন কিছু দেওয়ার আগে ইউনিভার্স কি চেক করবে না যে আপনি সেটা পাওয়ার যোগ্য কি না? আদৌ কি যোগ্য, নাকি সাধারণ মানুষের মতো সেই পুরনো অতীতের বোঝা টেনে নিয়ে সেটাকে নিয়ে বয়ে বেড়াবেন? সো প্লিজ, যা হয়েছে জাস্ট লেট ইট গো। কারণ ইউনিভার্সের এই পরীক্ষায় কিন্তু আপনি যদি এই জিনিসটাকে সহ্য করে নিতে পারেন, আপনার কোনো ব্যথা, কষ্ট,
আজকে রাতে, তাহলে কনগ্র্যাচুলেশনস, ইউনিভার্সের পরীক্ষায় আপনি পাশ করে গেছেন। এবং রেডি হয়ে যান একটা বিগেস্ট জাম্পের জন্য, যেটাকে বলা হয় কোয়ান্টাম লাভ, বিগেস্ট জাম্প বা কোয়ান্টাম জাম্প। এটাকে আমরা কোয়ান্টাম ম্যানিফেস্টেশনও বলতে পারি। এটা নিয়ে পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো। তো কালকে আপনাকে করতে কি হবে? কালকে দুটো টাইম আপনার জন্য ধার্য আছে। একটা হচ্ছে ঠিক সকাল 11টা বেজে 11 মিনিট, যে সময় ইউনিভার্সের দরজা, যেটাকে আমরা বলি ব্রহ্মাণ্ড কি যে ডোর হ্যাঁ, ওটা ওপেন হয়ে যায়। এবং ঠিক রাত্রেবেলাও 11টা বেজে 11 মিনিট। যারা কালকে স্কিপ করবেন, যারা কালকে অফিস যাচ্ছেন বা কাজে কর্মে বেরোবেন সকালে, আপনাদের জন্য রাতের টাইমটা বেস্ট। তবে আমি বলবো, আমি বেসিক্যালি রেকমেন্ড করি যে কোনো ম্যানিফেস্টেশন টাইমটা রাত্রেবেলা করাটা বেশি ভালো। কারণ রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়ে, সব কিছু শান্ত থাকে, সকালবেলার মতো এতটা ক্যাওয়াস হয় না। রাত্রেবেলা যদি আপনি কোনো ম্যানিফেস্টেশন করেন, সেটা ডেফিনেটলি 1000% ইউনিভার্সে যায়, সকালের থেকেও বেশি। দেখবেন সাধুরা যারা তান্ত্রিক হয়, যারা অঘুরি টাইপ যারা হয়, সকালবেলায় জপ করতে দেখেছেন তাদের? তারা গভীর রাতে তপ করে, ঠিক 12টার পরে সারা রাত ধরে করে। কেন বলুন তো? শয়তানি শক্তি আছে, জানেন তো, শয়তানি শক্তিগুলো সারা রাত অ্যাক্টিভ থাকে। কিন্তু যেই ভোর হয় ঠিক 3টের পর থেকে ব্রহ্মাণ্ড জাগতে শুরু করে, যেটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি। আগেকার দিনে মা ঠাকুমারা বলতো না, ব্রহ্ম মুহূর্তে ওঠো। ঠিক 3টে 3:30 শয়তানি শক্তিগুলো ঘুমিয়ে পড়ে, যেগুলোকে আমরা ম্যানিফেস্টেশনের ভাষায় বলি নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি কিন্তু রাত 2টোর পরে ক্ষমতা হারায়। ঠিক 2টো 2:30-টের পরে যখন সূর্য উদিত হওয়ার টাইম হয়, 2:45, 3টে, 3:45, এই টাইমটা যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, সেই সময় কিন্তু এঞ্জেলসরা থাকে। সেই সময় কখনো আকাশে গিয়ে দেখেছেন? কখনো বাড়ির ছাদে উঠে দেখেছেন? সেই সময়টা আকাশটা কতটা স্তব্ধ থাকে, কতটা নির্মল থাকে, কতটা স্বচ্ছ থাকে। সেই সময় করা কোনো ম্যানিফেস্টেশন ডেফিনেটলি কাজ করে, করবেই। এবং রাত্রেবেলার কথা কেন বললাম? রাত্রেবেলাতেও ব্রহ্মাণ্ড অ্যাক্টিভ থাকে। 12টার পর থেকে অ্যাকচুয়ালি খারাপ শক্তিগুলো এন্ট্রি নিতে শুরু করে। রাত 12টার পর থেকে, যেগুলোকে নেগেটিভ শক্তি বলি। দেখবেন কালী পুজো যখন আমরা করি, 12টার পর থেকে কিন্তু অনেক জায়গায় কালী পুজো স্টার্ট হয়। কারণ মা কালী হচ্ছে নেগেটিভ এনার্জি, ডার্ক গডেস বলা হয় মা কালীকে। এরকম আরও অনেক ডার্ক গডেস আছে। কখনো দেখেছেন মা কালীর পুজো দুপুরবেলা 3টের সময় হচ্ছে? হয় না। সেই জন্য রাত্রেবেলা 11টা থেকে 12টার মধ্যে আপনি যদি করে নিতে পারেন ম্যানিফেস্টেশন, সেটা গুড। তো কালকে সকালবেলায় 11টা বেজে 11 মিনিটে আপনার মনের যে কোনো ইচ্ছে, যেটা আপনি চান, 11বার একটা সাদা কাগজে লিখে নেবেন। লিখে নিয়ে কাগজটা আপনি ছিঁড়ে ফেলে দিতে পারেন ব্রহ্মাণ্ডে, অথবা আপনি সেই কাগজটাকে জ্বালিয়েও দিতে পারেন। সেম পদ্ধতিতে ঠিক রাত 11টা বেজে 11 মিনিটে আপনার মনের যে ইচ্ছেটা আপনি এই মুহূর্তে পেতে চান, ধরুন আপনি একটা চাকরি ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি কি লিখবেন? ধন্যবাদ মহাবিশ্ব, আমাকে আমার চাকরিটা পাইয়ে দেওয়ার জন্যে। ধন্যবাদ মহাবিশ্ব, আমাকে 50,000 টাকা স্যালারির চাকরিটা পাইয়ে দেওয়ার জন্যে। অ্যাজ ইফ অলরেডি ইউ হ্যাভ রিসিভড। আপনি সেই জীবনটা বাঁচছেন যে জীবনটা আপনি চেয়েছিলেন। আপনি আপনার সঙ্গীর সাথে আছেন, আপনি আপনার সোলমেটের সাথে আছেন, যে খুব লয়াল। বিশ্বাস করুন, আপনার সোলমেট খুব লয়াল। সে আপনাকে দেখছে, সে 40 কিলোমিটার দূর থেকে হলেও আপনাকে দেখছে। কারণ আমার যে সোলমেট, সে কিন্তু তাই আছে, 40 কিলোমিটার দূরের থেকে সে আমাকে দেখছে, আমার অবস্থা দেখছে, বুঝতে পারছে। সোলমেটরা কিন্তু বুঝতে পারে। আপনার যদি আজকে জ্বর হয়, সে কিন্তু ফিল করতে পারবে। এটাকেই সোলমেট বলা হয়। এটা কিন্তু হাজব্যান্ডরা পারে না, হাজব্যান্ডরা কিন্তু সোলমেট হয় না, তারা ডেলি লাইফে পার্টনার হয়। সোলমেট কানেকশন ইজ ডিফারেন্ট। এই সোলমেট নিয়ে আমি আবার একটা ভিডিওতে আসব। তো আপনি এই কাজটা করে দেখতে পারেন। আর কালকে সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিজেকে সাজিয়ে তুলুন,
কাল থেকে আপনার নতুন অধ্যায় শুরু হচ্ছে, নতুন দিন নয়, নতুন অধ্যায়। আপনি একটা নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন আবার। প্রথম করেছিলেন 1 জানুয়ারি, তারপরে করছেন 11 জানুয়ারি। এরপর কিন্তু এটা ঘুরে আর আসবে না, আবার সেই সামনের বছরে। সো নিজেকে সাজিয়ে তুলুন, আমিও সাজিয়ে তুলব একটা নতুন অধ্যায় রচনা করার জন্য। একটা নতুন যুগ শুরু হবে কাল থেকে। সো জাস্ট বি রেডি অ্যান্ড হ্যাপি ম্যানিফেস্টিং। থ্যাংক ইউ।